জান্নাত থেকে হাজরে আসওয়াদ এসেছে, আর কি কোনো কিছু এসেছে? সেই জিনিসটা কি? এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার কোথায় অবস্থিত? আজকের হাদিস থেকে আমরা তা স্পষ্টভাবে জানব। এই পৃথিবীতেই একটি জায়গা আছে, যেই জায়গাটা জান্নাত থেকে এসেছে, এবং এই পৃথিবীতেই একটি জায়গা আছে যেই জায়গায় আল্লাহ রসুল হাউজে কাউসারের কথা বলেছেন। চলুন জেনে আসি হাদিসখানা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়তেন সেই জায়গার মর্যাদা কেমন, রসুল যেখানে থাকতেন সেখানকার মর্যাদা কেমন। চলুন আজকে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে তা জেনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যে আমার ঘর থেকে আমার মেম্বার পর্যন্ত এই মাঝখানের সমস্ত জায়গাটুকু হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। এরপরে রসুল বলেন, ওয়া মেম্বারি আলা হাউজিন, আর আমার মেম্বারটা প্রতিষ্ঠিত হাউজে কাউসারের উপরে। এই যে হাদিসখানা, এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে রসুল বললেন যে রসুলের ঘর থেকে রসুলের মেহরাব মেম্বার পর্যন্ত এই জায়গাটুকু হলো জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরা বলতে কেমন? শুধু কি নাম কাওয়াস্তে জান্নাতের টুকরা? এই ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামগণ আলোচনা করেছেন। জমহুর আলেমদের মতে আল্লাহ পাক যেমন হাজরে আসওয়াদ জান্নাত থেকে পাঠিয়েছেন, এটা খানায় কাবার সাথে লাগানো হয়েছে, ঠিক তদ্রূপ জান্নাত থেকে একটি অংশকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন মদিনা শরীফে, যেটা রসুলের ঘর থেকে মেহরাব পর্যন্ত এই জায়গাটুকু স্বয়ং জান্নাত থেকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই জায়গার মধ্যে যতটুকু এরিয়া আছে টোটালটুকুই জান্নাত, জান্নাতেরই একটা অংশ এখানে আল্লাহ পাক পাঠিয়েছেন জান্নাত থেকে। আবার যখন পৃথিবী ধ্বংস হবে তখন এই জায়গাটুকু আবার জান্নাতে নিয়ে যাওয়া হবে। এতে এই জায়গার কোনো মর্যাদার কমতি হবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আজকের হাদিস থেকে এটা জানলাম যে আসমান থেকে আল্লাহ পাক হাউজে কাউসার যে রসুলের মেহরাবের উপরে আছে, এটা তো হাউজে কাউসার, মেহরাব রসুলের মেম্বার, এই মেম্বারটা হাউজে কাউসারের উপরে আছে, এটা তো হাউজে কাউসার। কিন্তু এই মেম্বার থেকে রসুলের ঘর পর্যন্ত জায়গাটুকু জান্নাত থেকে এসেছে। আবার হাজরে আসওয়াদ যেটা খানায় কাবার সাথে লাগানো, এটাও জান্নাত থেকে এসেছে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি এই জায়গাতে নামাজ আদায় করবে সে জান্নাতের মধ্যে অবস্থান করে নামাজ আদায় করবে। তো জান্নাতের মধ্যে অবস্থান করে যারা নামাজ আদায় করবে তাদের নামাজ নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রসুল এখানে হাউজে কাউসারের ব্যাপারে আর একটা কথা বললেন যে আমার মেম্বার আমার হাউজে কাউসারের উপরে স্থাপন করা। তার মানে হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক হাউজে কাউসার তৈরি করেছেন, আর সেটার মালিকানা দিয়েছেন আমার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই জন্য রসুল বললেন আমার হাউজের উপরে। এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস স্পষ্টভাবে জানলাম যে এই জায়গা দুনিয়ার অন্য কোনো জায়গার সমান নয়।
অন্য কোনো জায়গার মতোও নয়। এই জায়গা স্বয়ং জান্নাত এবং হাউজে কাউসারের উপরে রসুলের মেম্বার। এজন্য আমরা মসজিদে নববীতে যেখানে যাই ওখানে রসুলের রওজা মুবারক রয়েছে। এই জায়গাটুকু কিন্তু জান্নাত। জান্নাতে আল্লাহ রসুল আছেন, রওজা মুবারক। এই জন্য রসুলের রওজাকে যিনারা কবর বলেন তারা নিঃসন্দেহে ভ্রান্ত আকিদার মধ্যে রয়েছেন। যদিও রসুল কখনো কখনো কবর বলেছেন, কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের একটা টুকরা হলো এই জায়গাটুকু। আল্লাহ পাক আমাদেরকে রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। আর আপনাদের একটি অনুরোধ রাখি, যিনারা এই ভিডিওটি দেখছেন ইসলামিক ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি দেখেছি অনেক অশ্লীল ভিডিও অনেকেই শেয়ার করে, কমেন্ট করে, কিন্তু ভাই সেটা দ্বারা তো গুনাহ অর্জন হয়। আর ইসলামিক ভিডিও এটা যদি আপনি শেয়ার করেন, এর কারণে কেউ যদি কিছু জ্ঞান অর্জন করতে পারে বা কিছু উপকৃত হতে পারে, এতে আপনিও এর সওয়াব বা যাজা বা পুরস্কার পেতে পারেন। আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান থাকলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যেনারা সাবস্ক্রাইব করেন নাই তেনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।